নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে অনেক অনেক স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার মেয়ের জন্য বানাবো চিকেন স্টু। তো চিকেন স্টু বানানোর জন্য কিভাবে বানাবো, কি করে বানাবো দেখতে হলে আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তো আপনাদের বাচ্চাদের জন্য আপনারা চিকেন স্টু বানাতে পারেন। বাচ্চা শুধু বললা ভুল, বাচ্চা থেকে বড় সবাইকার জন্য এই রেসিপিটি। তো দেখতে হলে ভিডিওটা দেখতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো চিকেন স্টু বানানোর জন্য নিয়েছি একটা চিকেনের লেগ পিস আর এক টুকরো, কারণ যেহেতু আমার মেয়ে খাবে তাই বেশি নিইনি। আর এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচিয়ে আর এক টুকরো আদা কুচি নিয়েছি আর দু কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি অর্ধেকটা টমেটো। তো বাড়িতে যা সবজি ছিল তা দিয়েই করছি আমি নিয়েছি টুকরো কুমড়ো, দুটো পেঁপে আর একটা গাজরকে এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর কুঁদরিগুলোকেও সেম পজিশনে কেটে নিয়েছি। আর যেহেতু বাচ্চাই খাবে তাই একটি পেঁয়াজ দিলাম। আর মূলা দিয়েছি 3 টুকরো। বিনস দিয়েছি। তো চলুন, ঘরে যা থাকবে তাই দিয়েই বানাতে পারেন, তাতে বাচ্চার উপকারও হবে, সবজিটাও যাবে, জুসটা। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দেখুন। আমি বাটার ইউজ করব না, কারণ আমার মেয়ে বাটার সহ্য করে না, ওর প্রবলেম হয়, সেই কারণে আমি সাদা তেল দিয়েই করব। তা আপনারা বাটার দিয়ে করবেন বা এমনি সাদা তেল দিয়েও করতে পারেন। তো দেখুন 1.5 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তো এরপর আমি দেব দারচিনি, লং, আর এলাচ, আর দেব গোটা গোলমরিচ। তো এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা আর কুচিয়ে রাখা রসুন আর আদাটা দিয়ে দিলাম। তো এটাকে আমি হালকা করে ভেজে নেব। তো দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি চিকেনটাকে দিয়ে দেব। তো চিকেনটাকে দিয়ে আমি একটু ভালো করে একটু ভেজে নেব। তো নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি সবজিগুলোকে দিয়ে দেব। তো দেখুন এটা আমি হালকা করে ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেছে, আমি এরপর জল দিয়ে দেব। তো জলটা একটু বেশি করেই দেব। তো জল দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছি, জলটা একটু বেশি করেই দিয়েছি, দেখুন। তো কিছুক্ষণ এটা হতে থাকুক। তো দেখুন এটা আমার অনেকটা হয়ে এসেছে, এরপর আমি নামানোর কিছুক্ষণ আগে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে, এটা আমি এরপর নামিয়ে নেব। তো দেখুন আমার রেডি চিকেন স্টু। এটা বাচ্চাদের জন্য খুবই উপকার, বাচ্চা শুধু কেন, ছোট থেকে বড় সবাইকারই এটা খুবই উপকার। তা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চিকেন স্টু কিভাবে বানালাম দেখলেন তো, কত তাড়াতাড়ি বানিয়ে দিলাম ঘরের কিছু
সবজি থাকলে আর চিকেন থাকলেই হয়ে যাবে। তো আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তার সাথে আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদের বলছি, যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নইলে আমার ভিডিওগুলো মিস করবেন। তো ভালো থাকবেন। তো আজকের মতো টাটা। আমি আবারও আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।